তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। না ঘরে যাবো না আমি, মাছ না ধইরা না জম না জম না জম না জম। সে কিন্তু শুধু মাছ ধরে না, মাছ রান্নাও করে। আর এরকমই একটা মাছের রেসিপি শেয়ার করবে সে আমাদের সঙ্গে। কার কথা বলছি? কি আশ্চর্য, মনে নেই তার কথা? মনে আর নাই রে, মনে নাই নাই। হ্যাঁ, এবার অন্তত ঠিক ধরেছেন, আমি সৌমিত্রদার কথা বলছি। জি বাংলা রান্নাঘর নিয়ে আজ আমরা চলে এসেছি বিক্রমগড়ে সৌমিত্রদার বাড়িতে, এবং এখন আমি দাঁড়িয়ে আছি সৌমিত্রদার ছাদে। যে গানগুলোর কথা বললাম, যে গানগুলো গাইলাম, সেই গানগুলো কি এই ছাদেই লেখা? তার লেখা না লেখা নানান কথা, নানান গল্প সব শুনবো সৌমিত্রদার মুখ থেকেই। আসুন আমার সঙ্গে। মাঝি আমারে লইয়া চল, নিঝুম রাতেই লইয়া চল, শীতল মাসে চখার দেশে দূর বহু দূর বহু দূর। মাঝি কেন গুণ বাঁধিস নে, গান কেন আজ ধরিস নে, যাব আমি শীতল মাসে দূর বহু দূর বহু দূর। মাঝি আমারে লইয়া চল, নিঝুম রাতেই লইয়া চল, শীতল মাসে চখার দেশে দূর বহু দূর বহু দূর। নস্টালজিয়া। অ্যাবসলিউটলি। এটা তো বিক্রমগড় সৌমিত্রদা, কত বছর হলো এখানে আছো? আমার এখানে এই জুন মাস হলে 18 বছর হয়ে যাবে। ওরে বাপ রে বাপ। কিন্তু মানে তুমি যখন 18 বছর আগে এখানে এসেছিলে, তখনকার চেহারাটা আর এখনকার চেহারাটা না না না, আকাশ পাতাল তফাৎ। কারণ এই সত্যি মানে এটা আমাদের কলোনি এরিয়া, তখন প্রচুর টালি বাড়ি ছিল। ইনফ্যাক্ট মাল্টি স্টোরি বলতে মানে 3-4 তলা যেগুলো বলে, সেগুলো হয়তো হাতে গুনে হয়তো 8-10 খানা বাড়ি ছিল। কিন্তু এখন সব গায়ে গায়ে বাড়ি হয়ে গেছে। কিন্তু আমি খুব লাকি যে আমার দক্ষিণটা পুরো খোলা, একদম দূরদর্শন অবধি আমার মানে কোনো অবস্ট্রাকশন নেই। তো আমি পুরো দক্ষিণের হাওয়াটা পাই। এটা বাহ, এটা একটা ভালো। তো তুমি বলছিলে যে তোমার এই বাড়িটা তোমার জন্য খুব লাকি। অ্যাবসলিউটলি। আমি এইখানে আসার পরে মানে তখন তো আমার কিছুই ছিল না, পাখা মানে একটা পাখা ঘুরতো, আর আমরা মোটামুটি মাটিতেই শুতাম, আমি আর আমার স্ত্রী মারিসা। তখন থেকে আমার এই ভূমি সৃষ্টি হলো, শুরু হলো। মানে 17 বছর হতে চললো আমাদের ভূমির যাত্রা, এবং 15 বছর আমাদের রেকর্ডিং হয়ে গেছে আর কি। ফার্স্ট পারফরমেন্স থেকে শুরু করে আমাদের এখন 15.5 বছর ধরো। তো ওই যে মানে আমার খুব লাকি, এই বাড়িতে আসার পর থেকে আমার মানে কি বলবো, নিজেকে খুঁজে পেলাম এবং নিজের ভবিষ্যৎটা নিজে গড়তে পারলাম। তার আগে আনমনা একটা মানে ঘুরে বেড়াচ্ছিলাম, ঠিক আছে, মোটামুটি একটা রোজগার হতো, বাবার একটা ব্যবসা ছিল, সেখানে আমার একটুখানি ইনকাম আছে। এখন সেটা আমি দেখি, কিন্তু ভূমি আমাকে দেখাশোনা করে, এবং রবি ও নবীন আমি করেছি, তারপরে সেটাও করেছি। তোমার ইনিশিয়াল অনেক অনেক গান নিশ্চয়ই লেখা শুরু এখানেই, এই বাড়িতেই? হ্যাঁ হ্যাঁ, আমার কি বলবো, আমার পচা কাকা, চখার দেশ, মনে আর নাই রে, সমস্ত কিন্তু এই বাড়িতে থাকাকালীন আমার সৃষ্টি। এবং আমার আরেকটা হচ্ছে যে আমি খুব বাসে ট্রামে ঘুরি। আমার নর্মাল মোড অফ ট্রান্সপোর্ট হচ্ছে অটো, বাস। আমি কিন্তু বাসে বা অটোতে প্রচুর গান লিখি, মানে কিছু মাথায় আসে, আমি চট করে একটু নোট করে নিই, সেগুলো ভালো লাগে। হ্যাঁ,
অসাধারণ। আমি এখানে তোপসে মাছ দেখতে পাচ্ছি, তো আমার যেটা মনে হচ্ছে তোপসে মাছের কোনো একটা আইটেম আমরা আজকে খেতে চলেছি। কি রান্না করছো গো? আমি কিন্তু ভীষণ ভাবে ঘটি, কিন্তু এই রান্নাটা কিন্তু মানে আমাদের তেঁতুল তোপসে। আচ্ছা, ওকে। হ্যাঁ, এটা কিন্তু বাঙাল রান্না। যাকে আমরা তাহলে কিছু পারি। আমি কিন্তু ঘটি বললে যে একটা কলার তোলা হয়েছিল, আমি তো আমরাও তাহলে কিছু পারি, মানে আমাদের থেকে শিখেছে তো। আমি হচ্ছি ওপেন টি বায়াস। আচ্ছা, ভালো। তেঁতুল তোপসে আমরা রান্না করব। সৌমিত্রদা, তেঁতুল তোপসে করতে তোপসে মাছ তো লাগছেই, আর যা যা লাগছে একটু বলে দাও। পাতিলেবুর রস, নুন, কর্নফ্লাওয়ার, এগস, তোমার রসুন বাটা লাগছে, কাঁচা লঙ্কা বাটা দেখতে পাচ্ছি, গোলমরিচ গুঁড়ো, চিনি, তেঁতুলের পাল্প, সর্ষে, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি। প্রথমে কি করব সৌমিত্রদা? প্রথমেই পাতিলেবুর রস আর নুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। আচ্ছা, ঠিক আছে। তো মাছটা দিলাম, এবার তুমি বলো আমাকে কতটা দেব মোটামুটি? পুরোটাই দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। আমি একটুখানি পাতিলেবুর রস দিলাম আর নুন। নুনটা হাতের আন্দাজে দিলেই আমার মনে হয় সব থেকে ভালো হবে। না, তোপসে ফ্রাই এমনিতেই বাঙালিদের খুব ফেভারিট একটা রান্না। আমার তো দারুণ লাগে। হ্যাঁ, ফাটাফাটি। কিন্তু তোপসে মাছটাকে ফ্রাই করে আবার এরকম একটা গ্রেভিতে ডিপ করা, এটা কিন্তু এই প্রথমবার আমি খেতে চলেছি। তো আমরা এই মাছটা মাখিয়ে, মানে লেবু রস আর নুন মাখিয়ে কিছুক্ষণ তো আমাদের রেখে দিতেই হবে। তো সেই ফাঁকে আমরা একটা কাজ করব, আমরা একটা ব্রেক নিয়ে নেব। তবে যে গানটা শোনাচ্ছিলে সেই গানটা শুনতে শুনতে ব্রেক নেব। সেটাই একদম। মাঝি আমারে লইয়া চল, নিঝুম রাতে লইয়া চল, শীতল মাসে চখার দেশে, দূর বহু দূর বহু দূর। অগহ দেশে বাতি নাই, ভাষার কোনো জাতি নাই। অগহ দেশে বাতি নাই, ভাষার কোনো জাতি নাই। আছে কেবল চখার দেশে সুখ বহু সুখ বহু সুখ। মাঝি আমারে লইয়া চল, নিঝুম রাতেই লইয়া চল, শীতল মাসে চখার দেশে, দূর বহু দূর বহু দূর। শীতল মাসে চখার দেশে, দূর বহু দূর বহু দূর। নেহা আমার সঙ্গে রয়েছে, সৌমিত্রদা, এবং সৌমিত্রদা রান্না করছে তেঁতুল তোপসে। তো মাছটা আমরা ম্যারিনেট করতে দিয়ে গেছিলাম ব্রেকের আগে, নুন আর লেবু রস দিয়ে ম্যারিনেশনে দেওয়া রয়েছে। এরপরে কি করব সৌমিত্রদা? এরপরে ব্যাটারটা তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা, ব্যাটারটা তৈরি করে মাছটা ডিপ করে ফ্রাই করব। কর্নফ্লাওয়ার, ডিম, রসুন বাটা, কুচি লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা যেটা, আচ্ছা তোমার গোলমরিচ আর চিনি, এগুলো দিয়ে ব্যাটারটা তৈরি করব। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে তোমাকে একটু হেল্প করি। আমি দিচ্ছি পরিমাণটা, তুমি বলো যে আমি ঠিক দিচ্ছি কিনা। হ্যাঁ, ওকে, এই দিলাম। ঠিক আছে। ডিম পুরোটাই দিলাম। দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, এবার হলো এটা তোমার আন্দাজ মতো তোমাকে দিতে হবে। হ্যাঁ, আর রসুনের ফ্লেভারটা ভালোই লাগে, ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখো, এতটা দিলাম রসুন বাটা। ঠিক আছে। এবার তোমার কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা বাটা, ঝাল, তুমি ঝাল কিরকম খাও? মোটামুটি ভালোই খাই, খারাপ না। এই এটা ঠিক আছে। ওকে। গোলমরিচ গুঁড়ো দিলাম। অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, এই দিলাম গোলমরিচ গুঁড়ো। আর চিনিটা রঙের জন্য তো দিতেই হবে, মিষ্টির জন্য একটু ঘটি টাচ তো দিতেই হবে। হ্যাঁ, এসেই বলেছে আমি কিন্তু ঘটি। তো আর একটু নুন দিয়ে দাও একটু। হ্যাঁ, ব্যাস। এবার এই ব্যাটারটা বানাতে হবে। নাও, আচ্ছা তুমি মিক্স করো। এই ব্যাটারটা ভালো করে বানানো হয়ে গেলে ব্যাটারটাতে তোপসে মাছগুলো ডুবিয়ে আমরা যেরকম ভাবে ফ্রাই করতে হবে। আমি একটা কাজ করি সৌমিত্রদা, কুচিনার ইন্ডাকশনটা আমি বরং ততক্ষণ অন করে দিই প্লিজ। আচ্ছা, তুমি একটা কাজ করবে? আমার মনে হয় যেহেতু আমরা অলরেডি কড়াইটা গরমে দিয়ে দিয়েছি, আমি ব্যাটারটা মিক্স করি, তুমি একটু সর্ষের তেলটা দিয়ে দাও। সর্ষের তেলেই তো তুমি রান্না করবে। তাহলে আমি ব্যাটারটা ভালো করে মিক্স করতে থাকি।
সৌমিত্র দা, এই ফ্ল্যাটে তুমি ছাড়া আর কে কে থাকো? মারিসা আমার স্ত্রী, আমার ছোট ছেলে, ও এখন বোর্ডিং এ আছে। আচ্ছা, ও কলকাতায় কোথায়? পড়ার, ও আছে শিলিগুড়ির কাছে, বাগডোগরার কাছে, আচ্ছা চা বাগানের মাঝখানে একটা বোর্ডিং স্কুল। অসাধারণ আচ্ছা। পরিবেশটা দেখে আমি একেবারে পুরো নিজেই মনে হচ্ছিল আবার স্কুলে ফিরে যাই। আচ্ছা এটা এখন অ্যাবাউট 15 ইয়ার্স ওল্ড আচ্ছা এবং আইসিএসসি ওদের এই বছর থেকে স্টার্ট হয়েছে, আইএসসি আচ্ছা আচ্ছা প্লাস 2 যেটা। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি দেখলাম যে আমার ছেলে এইখানে থেকে যেভাবে প্রোগ্রেস করছিল, হ্যাঁ তার থেকে ওইখানে গিয়ে না, মানে ওই পরিবেশ, ওইখানে ওই পরিবেশে কিন্তু ও একটা মানুষ হয়ে গেল। মানে মাউন্টেন ক্লাইম্বিং, স্পোর্টস, আউটডোর অ্যাক্টিভিটিস, যেগুলো এখানে করার সুযোগ পাচ্ছিল না। এবং তাতে দেখলাম যে ওর রেজাল্টস তো অনেক বেটার হলো। আমি তো রেকমেন্ড করব যারা যারা মানে আমাদের রান্নাঘর দেখছেন, যে অ্যাটলিস্ট 2 বছর কি 4 বছর যদি পারেন আপনাদের ছেলেপুলেদের একটু বোর্ডিংয়ে দেবেন। বোর্ডিংয়ে দিলে না তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আর তোমার বড় ছেলে? বড় ছেলে আমার বালিগঞ্জের ফ্ল্যাটে, ওটা আচ্ছা। আমার বাবা মার ফ্ল্যাট। আচ্ছা তো বাবা মা চেয়েছিল যে ও যেন ওইখানে বরাবর থাকে, আচ্ছা তো ও ওইখানেই থাকে এবং ওইখানে আমাদের মিউজিক টিয়ারসাল সব হয়। আমি জিজ্ঞেসই করতে যাচ্ছিলাম যে তোমার মিউজিক রিহার্সাল গুলো তোমরা ওইখানে কোথায় করো? ওইখানে আমরা খুব মজা করি। আমার এই বড় ফ্ল্যাটটা, হ্যাঁ ইটস আ ওদের হিউজ তোমার ফ্ল্যাট। ছেলে কম বন্ধু বেশি নিশ্চয়ই। হি ইজ মোর মাই ফ্রেন্ড। খুব ভালো সুর করে, খুব সুন্দর লেখে, ভেরি সেন্সিটিভ রাইটার, খুব সেন্সিটিভ। তোমার বলতে কত প্রাউড ফিল হচ্ছে, তুমি বলো। না কত ভাই, গর্ব আমার লাগে। তো 2 ছেলে, দুজনেই আমার থেকে লম্বা, রত্ন। and I'm very happy. আচ্ছা আমি দেখছিলাম এখানে তোমার বাবারই বোধহয় উত্তম কুমারের সঙ্গে একটা ছবি দেখলাম, তোমার মায়ের ইন্দিরা গান্ধীর সঙ্গে একটা ছবি দেখলাম। তো এই বন্ড, এই কানেকশনস গুলো কি করে? এই কানেকশনস গুলো হচ্ছে, মানে আমি তো খুবই ছোট ছিলাম, হ্যাঁ। কিন্তু উত্তম কাকুর কোলে বসে কিন্তু আমি আমার প্রথম মানে হিন্দি গানের সাথে বঙ্গ বাজিয়েছিলাম এবং উনি আমাকে খুব ভালোবাসতেন। আচ্ছা আর আমি ম্যাগনোলিয়ায়, যে ম্যাগনোলিয়া আছে না পার্ক পার্ক স্ট্রিটে, স্ট্রিট ম্যাগনোলিয়া, হ্যাঁ সেখানে রোহিত বলে একজন গায়ক ছিলেন। হ্যাঁ। উনি মোহাম্মদ রফির গান, হ্যাঁ কিশোরের গান ওইগুলো করতেন। হ্যাঁ তো একবার উত্তম কাকু আমাকে, আমার ফ্যামিলিকে নিয়ে গেছিল, বাবা মা আমরা সবাই। কারোর একজন জন্মদিন ছিল, সেখানে আমি টেবিলে বসে না বাজাচ্ছিলাম, ক্লাস 3-তে থাকি আচ্ছা তখন, 3-তে এরকম টেবিলে বসে বাজাচ্ছিলাম। আর যে ব্যান্ডটা বাজাচ্ছিল হ্যাঁ তারা সেটা দেখে বুঝতে পেরেছে যে আই হ্যাভ সাম রিদম। তো লাঞ্চ টাইম ছিল, ক্রাউড কম, হ্যাঁ। আমাকে ডেকে নিয়েছিল স্টেজে, হ্যাঁ বললো চলে এসো। তো আমি স্টেজে গেছিলাম, বাবা সেই বঙ্গ তো আমার, এত বড় বঙ্গ আমার, আমি তখন এইটুকু, তো সেটাতে আমি ওদের গানের সাথে বাজিয়েছিলাম। বাহ। তাতে আমাকে একটা আইসক্রিম পাঠিয়েছিল ম্যানেজমেন্ট। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট আর্নিং। বাহ, আমার তখন বয়স বোধহয় 5 কি 6। নাইস। আচ্ছা তোপসে মাছগুলো এবার ফ্রাই করবো তো? অ্যাবসলিউটলি। ঠিক আছে, এটা ডিপ করে পুরো। আর ইন্দিরা গান্ধীর হ্যাঁ। কথা বলছো, হ্যাঁ ওনার সাথে আমি বহুবার ফোনে কথা বলেছি, কারণ আচ্ছা। আমার মা ছিলেন মহিলা প্রদেশ কংগ্রেসের সভানেত্রী। আচ্ছা তো উনি মানে যখনই কলকাতায় আসতেন বা রেগুলার ফোন করতেন মাকে, তো অনেক সময় হয়তো মা ফোনটা ধরেনি, আমি ফোনের কাছে ছিলাম। ওনার গলাটা আমার খুব মজার লাগতো। হ্যালো বেটা, মঞ্জু জি হ্যাঁ, এইভাবে বলতেন। বাহ, সো এ না, তোমার ইন্দিরা গান্ধী ফোন করেছে। কত লাকি না তুমি, মানে লাকি কিনা জানি না, কিন্তু ডেফিনেটলি এই মানুষগুলোর সান্নিধ্যে অন্তত আসা, মানে তুমি উত্তম কুমারের সঙ্গে, মানে উত্তম কুমারের কোলে বসে উনি আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন। আচ্ছা মাছগুলো তাহলে এক কাজ করি, আমরা ফ্রাই করে নিয়ে, মানে সবগুলো ওইটা মাছ দেবো? ডিপ ফ্রাই করে, হ্যাঁ একটু এটা হয়ে যাক এপিটোপিট, তারপরে আমি এটা ছেড়ে দেবো। টার্ন করি। টার্ন করে দেখো। ততক্ষণ আমরা একটুখানি তোমার ফ্যামিলি অ্যালবাম দেখবো। তুমি তো বেশ কিছু ছবি আমায় দেখিয়েছো, কিন্তু আমি যদি সেই ছবিগুলো দর্শকদের না দেখাই তাহলে তারা কিন্তু আমার উপর ভারী রাগ করবেন। তাই চলুন সৌমিত্রদার পরিবারের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত, কিছু স্পেশাল ফ্যামিলি অ্যালবাম থেকে ছবি আপনাদের জন্য।
তোমার ছেলেরা এত বড়, তোমায় দেখলে কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, থ্যাংক ইউ, আই টেক দ্যাট অ্যাজ আ কমপ্লিমেন্ট। ইয়েস, অবভিয়াসলি ইউ শুড। এবং সবথেকে বড় কথা আমি যেটা বললাম যে তোমার ছেলেরা বোধহয় বেশি তোমার বন্ধু, এটা ছবি দেখে প্রত্যেকটা মোমেন্টে রিফ্লেক্টেড বোঝা যাচ্ছে। একদম, যে সবাই তিনজনে মিলে বসে মানে গল্প করছো, আড্ডা দিচ্ছ, মিউজিক করছো, মানে একটা পার্টি সব সময়। এবং আমাদের তিনজনের একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে that we don't lie to each other. আচ্ছা, রান্নায় ফিরি। তোপসে মাছটা তো ফ্রাই হয়ে গেছে আমাদের। এবার কি করব বলো? এই মাছটাকে এই তেলেই আমরা গ্রেভি করব। বলো কি করব? সরষে ফোড়ন, আচ্ছা, আর তেঁতুলের পাল্প, এই দুটো মিশিয়ে দাও। ঠিক আছে। আর বাকিগুলো তোমার আন্দাজ মতো। তো সরষে ফোড়ন দিলাম আমি, আর তেঁতুলের পাল্প পুরোটাই দিচ্ছি, কারণ অনেক মানে 4টে মাছ রয়েছে, বেশ বড় বড় পিস রয়েছে, পুরোটাই লেগে যাবে। তুমি একটু নেড়ে চেড়ে দিও। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। এই নুনটা আমি দিলাম, দেখো আমার মনে হয় ঠিক হবে, তারপর তো টেস্ট করে দেখে নেওয়া যাবে। নুন দিলাম, তারপরে লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি अगेन ব্যাটারটাতে, তাই গুঁড়ো লঙ্কা দেওয়ার সময় সেটা একটু মাথায় রাখতে হবে। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, সেটা দেওয়ার সময়তে একটু এগুলো একটু অল্প অল্পই দিলাম। আর চিনি। এবার এই গ্রেভিটা নিশ্চয়ই একটু ফুটবে। কাঁচা লঙ্কা দিয়ে দিই, এইটা দিলাম, আর দিচ্ছি না। ঠিক আছে, এবার এই গ্রেভিটা একটু ফুটবে, একটু নাড়াচাড়া করতে হবে। এবার এটার মধ্যে কি মাছটা দিয়ে দেবো? তো মাছটা দিয়ে দেবো। আচ্ছা, এবং তারপরে আমরা সার্ভিং এর সময় ধনে পাতাটা আমরা দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আগে মাছগুলো দিয়ে দিই তাহলে মাছগুলো একে একে। আচ্ছা, বলছি কি একটু জল তো দিতেই হবে, বলতেই যাচ্ছিলাম। ভলিউমটা তোমার দাও, এটা আমায় দাও, তুমি অল্প একটু দিয়ে দাও, বাস। ঠিক আছে, এবার এটা একটু ফুটবে। ইয়েস, এপিট ওপিট করে এটা একটু ফুটতে হবে। এটা মোটামুটি ধরো, দেখো ফুটে তো গেছে। ধনে পাতাটা ছড়িয়ে দিতে হবে খালি। এক কাজ করি, এটা আমরা এপিট ওপিট নাড়াচাড়া করি, ধনে পাতাটা ছড়িয়ে একেবারে সার্ভ করে নিয়ে ফিরে আসবো। তবে তার আগে আপনারা তেঁতুল তোপসের রেসিপিটা দেখে নিন আরেকবার। তেঁতুল তোপসে একেবারে রেডি এবং সার্ভড। আমরা এটা ট্রাই করব, তবে তার আগে সৌমিত্রদা, তোমার জন্য কিছু স্পেশাল গিফটস রয়েছে আমাদের তরফ থেকে, সেগুলো দিয়ে দেবো। হ্যাঁ, ডেফিনেটলি। এবং দর্শকদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। এই রান্নাটা আমি তো টেস্ট করবই, তার সঙ্গে আরো একজন বিশেষ মানুষ টেস্ট করবেন। তিনি কে সেটা তো দেখবেন আপনারা খানিকক্ষণ পরেই। তবে তার আগে চলো দেখে নি তুমি কি কি পাচ্ছ। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। টেস্ট করব বলে তেঁতুল তোপসে চলে এসেছি আমি সৌমিত্রদার ছাদে, কারণ ছাদটা সত্যি সত্যি ভীষণ সুন্দর। এবং আমার সঙ্গে রয়েছেন একজন স্পেশাল মানুষ, সৌমিত্রদার ওয়াইফ মেরেসা। তো মেরেসাও ট্রাই করবে আমাদের সঙ্গে তেঁতুল তোপসে। ইটস আ বেঙ্গলি ডিশ, প্লিজ হ্যাভ এন্ড সে।
লাইক ইট I loved it. কি বলবে বলো? থ্যাংক ইউ থ্যাংক ইউ সিরিয়াসলি ভালো হয়েছে, সত্যি সত্যি ভালো হয়েছে। কিন্তু আমার দর্শকদের বলো কিভাবে তোমাদের আলাপ হলো, কিভাবে বিয়ে হলো। আমি গান গাইতাম, আমি তো বড় বড় গান গাই। ও একদিন আমার রিহার্সালে এসেছিল, যে আমাদের সাথে আরেকজন একটা মেয়ে গান গাইতো, তার বান্ধবী ও, তো তার সাথে এসছে এবং এসে ও খুব শাই, ও চুপচাপ বসেছিল। তো আমি গিয়ে ওর সামনে ঠিক এইভাবে look into my eyes and you will see what you mean to me. Search my heart and search my soul. And when you find me there, you'll search no more. You can tell me it's not worth trying for. You know it's true. Everything I do it for you.